বিদ্যুৎ বিল অনলাইন পেমেন্ট করার নতুন নিয়ম চালু হলো। চলুন দেখে নিচ্ছি আজকের ভিডিওতে আপনি কিভাবে অনলাইনে ইলেকট্রিক বিল পেমেন্ট করবেন, কি কি নতুন নিয়ম চালু হয়েছে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেলুন ক্লিক করে নোটিফিকেশন করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দিন। তো এই যে অনলাইন পেমেন্ট করার যে লিঙ্কটি বিদ্যুৎ বিলের, তা আমি আপনাদের সুবিধাতে ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিয়েছি। তো সেখানে ক্লিক করলে আপনাদের সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন। ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করতেই আপনি কিন্তু সরাসরি এই পোর্টালে আসতে পারবেন। তারপর এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশান রয়েছে, তার মধ্যে প্রথমেই রয়েছে কিন্তু আমাদের এখানে অনলাইন পেমেন্ট। তো এই যে অনলাইন পেমেন্ট, তো এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে যেখানে পে অনলাইন বিভিন্ন অপশান রয়েছে, এই যে কুইক পে, এই কুইক পেতে আপনি ক্লিক করবেন। তো পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন পোস্ট পেড, এর পাশে বিভিন্ন অপশন রয়েছে, স্মার্ট মিটারের যে বিল পেমেন্ট সেটি অপশন। আমরা এখানে দ্বিতীয় যে অপশানটি পোস্ট পেড এনার্জি বিল পেমেন্ট, এই যেখানে আপনার ক্লিক করব। এরপর নিচে আপনি আপনার কনজিউমার নাম্বার তা বসিয়ে দেবেন। তারপরে যে সাবমিটে ক্লিক করবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোড, যা শো হবে তা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর ভেরিফাই এখানে ক্লিক করবেন। যদি আপনার ক্যাপচার কোড বুঝতে অসুবিধা হয়ে থাকে রিফ্রেশ বাটনে ক্লিক করে আপনি আপনার ক্যাপচার কোড পরিবর্তন করতে পারবেন। তারপর ভেরিফাই করতে নিচে আপনার তথ্যগুলো চলে আসবে। তারপর নিচে দেখতেই পাচ্ছেন প্রসেস নামে একটি অপশন রয়েছে, এই প্রসেসে আপনি ক্লিক করবেন। তো প্রসেসে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। তো এরপর আপনি নিচে দেখতেই পাচ্ছেন ইন্টার অ্যামাউন্ট, এখানে আপনি কিন্তু মিনিমাম 50 টাকা এবং সর্বোচ্চ 1 লক্ষ টাকা পর্যন্ত পেমেন্ট করতে পারবেন। তো দেখে নেবেন যে আপনি কত টাকা বিল এসেছে, সেই অ্যামাউন্টটি আপনি এখানে বসিয়ে দেবেন, অথবা যত টাকা আপনি পেমেন্ট করতে চান এই মুহূর্তে সেই অ্যামাউন্টটি বসিয়ে দেবেন। তারপর হচ্ছে পে বিল, এই পে বিলে আপনি ক্লিক করবেন। এরপর আমাদের সামনে কিন্তু পেমেন্টের গেটওয়ে চলে আসবে, বিল ডেস্ক অথবা এসবিআই, যে কোনো একটি মাধ্যম আপনি সিলেক্ট করে নেবেন। কোন মাধ্যমে পেমেন্ট করতে চান মেক পেমেন্টে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অথবা ইন্টারনেট ব্যাঙ্কিং অথবা ইউপিআই আইডি দেখতেই পাচ্ছেন, ইউপিআই আইডি সিলেক্ট করার পর আপনি ইউপিআই আইডি অথবা কিউআর কোড যে কোনো একটি সিলেক্ট করবেন। এরপর পে নাও ক্লিক করে কিউআর কোডটি স্ক্যান করে আপনি পেমেন্টটি করে দেবেন। তো আপনি কিন্তু এইভাবে খুব সহজে অনলাইন পেমেন্ট করতে পারবেন। তবে ইতিমধ্যে সবথেকে বড় একটি আপডেট অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, বর্তমানে কিন্তু 20 তারিখ থেকে শুরু করে 27 তারিখ পর্যন্ত আমরা 27 অক্টোবর পর্যন্ত পেমেন্ট করতে পারবো না। ইতিমধ্যে এই যে পোর্টালে কাজ চলছে, তো আপনারা যদি পেমেন্ট করতে চান তো 27 অক্টোবরের পরে আপনারা পেমেন্ট করবেন। তো এখানেও কিন্তু নোটিশ একটি দেওয়া হয়েছে, নোটিশে কিন্তু স্পষ্ট বলা হয়েছে 20 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত সার্ভারে বিভিন্ন কাজ করা হবে, তাই এই মুহূর্তে আপনারা পেমেন্ট করবেন না। 27 তারিখের পর থেকে আপনারা কিন্তু অনলাইনে বিল পেমেন্ট করতে পারবেন। তার পাশাপাশি আপনি কিন্তু অনলাইন থেকে পেমেন্টের রিসিপ্ট কপি ডাউনলোড করতে পারবেন। তো সমস্ত লিঙ্ক আমি আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিয়েছি। তো সেখানে ক্লিক করে আপনি খুব সহজে এই পোর্টালে আসতে পারবেন, আরও বিশদে জানতে পারবেন। তো এই নিয়ে আপনি মতামত কমেন্টে পেশ করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন।